আজ আমাদের হরিনামের বড় ভোগ। মনে সাধ জেগেছে নিজের হাতে মালা গেঁথে কীর্তনিয়াদের পড়াবো, তাই 3টে দিদি মিলে আমরা এই ফুলগুলো তুলে এনেছি। যেহেতু আজ বড় ভোগ আর সেখানে ভোগ হবে না, এটা কি হয়? এদিকে দিদিকে মালা গাঁথতে দিয়ে আমি চলে এসেছি ভোগ মাখাতে দেওয়ার জন্য। এখানে তোমরা এত ভোগ দেখতে পাচ্ছ না, এগুলো অন্য অন্য বাড়ির। আর এদিকে রয়েছে দেশের, মানে কমিটি থেকে যে ভোগটা হয়। আর এদিকে রয়েছে মহাপ্রভু, এখানেই হবে ভোগ নিবেদন। এই যে এখানে এখন আমাদের ভোগটা মাখানো হচ্ছে, সেটার ভিডিও আমি করব না। আর এইদিকে আরো পাড়ার যেই বোন দিদিরা ভোগ মাখাতে এসেছে তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভোগ মাখাতে এসেছিলাম, এই দাদাটা আমাকে তিলক সেবা করে দিল। তিলক চন্দন পরার পর মনে যেন আলাদাই একটা ফিলিংস আসে গাইস, কি বলবো তোমাদের। এই দাদাটাকেও পরিয়ে দিয়েছে তিলক চন্দন, সেই জন্য দাদাটা বললো আমার সাথেও একটা ভিডিও বানা। বড়ভোগ মানেই কিন্তু ভোগ কীর্তন। আমরা প্রথমের দলটাকে মালা আর চন্দন দিয়ে বরণ করে নিতে এসেছি। তোমরা আগের ভিডিওতে দেখেছো কীর্তনিয়া কীর্তন করতে উঠলে তাদেরকে মালা আর চন্দন দিয়ে বরণ করে নিতে হয়। মালা চন্দন পরিয়ে আসরে প্রণাম করে ওখান থেকে চলে আসলাম। পরের দলটাকেও আমি যেয়ে একটা মালা পরিয়ে আসলাম। এবার আমি সিঙ্গেল কেন মালা পরিয়ে আসলাম সেটা একটু পরে বলছি। যাই বলো আর নাই বলো, হরিনামে যে ভীষণ নাচা যায়, সেটাতে তোমরা কারা কারা আমার সাথে একমত সেটা বলো। কীর্তনের পরে গান হয়, সেখানে ফুল ছড়িয়ে নাচ করতে হয়। দেখো সবাই মিলে কেমন নাচ করি। পরের দলটাকে মালা পরাতে যাব বলে মালা টালা নিয়ে আমি একদম রেডি। আবার চলে এসেছি মালা পরানোর জন্য। এবার বলি সেইবার আমি একা কেন মালাটা পরালাম। প্রথমবারে সবাই মিলে যেই মালা পরেছিলাম, কিন্তু সেইবারে ভিডিও করিনি। কিন্তু শখ করে যেই 3টে মালা গেঁথেছিলাম তার একটা মালা তাকে পরাইনি, রজনীগন্ধার একটা বড় মালা পরিয়েছিলাম। যেহেতু শখ করে 3 জনের জন্য 3টে মালাই গেঁথেছিলাম, তাই আমার ইচ্ছে হলো তাকে ওই মালাটা পরানোর, তাই আবার যে মালাটা পরিয়ে আসলাম। আমাদের বাড়ির সামনে কিন্তু একটা খাবার দোকান হয়েছে, আর এইদিকে আমার অপু দিয়ে এসেছে, তোমরা কি দেখেছো? এখানে এখন আরতি হচ্ছে, যেটা প্রত্যেক দিনই হয়। প্রত্যেক দিন মানে এই 24 প্রহর যতদিন হয় ততদিন। আর এত প্রচন্ড লোক এসেছে গাইজ, এত ভালো লাগছে। সবাই মিলে আমাদের 24 প্রহরটায় এত আনন্দ করছে, সেটা দেখেই খুব ভালো লাগছে। কালকের মতো আবারও আমি চলে এসেছি মেয়ের দলের মেয়েদেরকে টাকা দিয়ে উৎসাহিত করার জন্য, যারা তারা আরো ভালো করে নাচ গান করতে পারে। টাকাগুলো কিন্তু একদমই আমার নয়, ওগুলো আমাকে লোকে দিতে বলে। এখন রাত 12টা বাজে, এরপর অনুষ্ঠান শেষ হবে, সেই জন্য আমরা সবাই উঠে গেছি মন্দিরের ওপর। এখানে এখন টাটা বাই বাই গানে আমরা নাচ করছি। আজ আমাদের ধুলোট, এখন এখানে সুতো কাটা হবে। মা আরে বাতাসা টাতাসা নিয়ে রেডি, ছড়ানো হবে। তারপর নগর ভ্রমণে এসেছে মহাপ্রভুদের নিয়ে। আমি এখন পায়ে হলুদ জল দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমার মাথায় শান্তি জল দিয়ে দিচ্ছে। আর এইদিকে এই দিদির কার্যকলাপ দেখো, আমার গোটা মাথায় মুখে আবির দিয়ে দিল। হায় হায় ভগবান। তারপর এখানে এখন 3 জায়গায় টাকা দিয়ে দিচ্ছি আর প্রণাম করে নিচ্ছি। এই যে আমার দিদি, মানে মেজো জেঠুর মেয়ে, ও এখন এখানে মহাপ্রভুকে কোলে নিয়েছে। এটা একটা রিচুয়াল। পুজোর দিনে আমরা প্রচুর আনন্দ মজা করি। এখানে সবাই এখন নাচ করতে ব্যস্ত। আচ্ছা তোমরা সবাই জানো আমার বাবার কোমরে একটু ব্যথা, তাই বাবাকে আমি ডেকে নিয়ে এসেছি এখানে একটু গড়ানোর জন্য। জল ঢেলে এখানে গড়াতে হয়, বাবাও সেটাই করছে যাতে কোমরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই দেখো এদিকে আমিও গড়িয়ে নিলাম। এখন শুধু নাচার পালা গাইজ। সরি গাইজ, এদিকে আমি একটু চিকনি চামেলি গানের নাচ করে নিলাম। বেশ ভালো লাগে সবাই মিলে এরকম উৎসবে মেতে উঠলে। আবার একটা বছরের অপেক্ষা। ভীষণ খারাপও লাগছে যেহেতু আজ ধুলোট। কাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জমিয়ে ফাটিয়ে নাচ করেছি পাড়ার সবাই মিলে গাইজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। একটা লাইক করে দিও।